ভারতের মহারাষ্ট্র রাজ্যের মুম্বাই শহরে প্রায় ১৫০০ মসজিদ সহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয় থেকে লাউডস্পিকার সরিয়ে নিয়েছে পুলিশ প্রশাসন। প্রশাসনের দাবি এটি শব্দ দূষণ প্রতিরোধের একটি সামগ্রিক উদ্যোগ, কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা। মুসলিম সম্প্রদায়ের নেতৃস্থানীয় ব্যক্তিরা ও বিশ্লেষকরা এটিকে একপেশে উদ্দেশ্য প্রণোদিত এবং ধর্মীয় বৈষম্যের উদাহরণ হিসেবে দেখছেন। কাশ্মীর মিডিয়া সার্ভিসের এক প্রতিবেদনে বলা হয়েছে, মহারাষ্ট্র রাজ্য সরকারের নির্দেশনায় মুম্বাই পুলিশ এই অভিযান চালায়। শুধু মসজিদ নয়, শহরের অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠান থেকেও কিছু কিছু জায়গা থেকে লাউডস্পিকার সরানো হয়েছে। মুম্বাই পুলিশ কমিশনার দেবিন বারতি জানান, আমরা শুধুমাত্র মসজিদ নয়, সকল ধর্মের উপাসনালয়ে স্থাপিত লাউডস্পিকারের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। শহর জুড়ে উপাসনালয়গুলোকে লাউডস্পিকার মুক্ত করা হয়েছে। তিনি আরও বলেন, এ সিদ্ধান্ত বাস্তবায়নের আগে রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় নেতাদের সঙ্গে একাধিকবার আলোচনা করা হয়েছে। পুনরায় এসব জায়গায় স্থায়ীভাবে লাউডস্পিকার স্থাপন করা যাবে না, তবে ধর্মীয় উৎসবে আবেদন করে নির্ধারিত শব্দদূষণ আইনের আওতায় অস্থায়ীভাবে ব্যবহার করা যেতে পারে। স্থানীয় মুসলিম সম্প্রদায়ের অনেকে এই পদক্ষেপের তীব্র বিরোধিতা করেছেন। তাদের দাবি, উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠীর চাপ ও রাজনৈতিক স্বার্থসিদ্ধির অংশ হিসেবেই পুলিশ এই অভিযান চালিয়েছে। একজন মসজিদের ইমাম বলেন, আজান কেবল একটি শব্দ নয়, এটি আমাদের আত্মার ডাক। দিনে ৫ বার আজান না হলে মুসল্লিদের মনে ঈমানের সেই আবেগ জাগে না। অনেকে প্রশ্ন তুলছেন, যদি শব্দদূষণই সমস্যা হয়, তাহলে কি রাজনৈতিক মিছিল, রামনবমী, দীপাবলির উচ্চ শব্দে গান বা অন্যান্য ধর্মীয় শোভাযাত্রা বন্ধ হয়েছে? তারা মনে করছেন এই পদক্ষেপ একতরফা এবং একটি নির্দিষ্ট সম্প্রদায়কে লক্ষ্য করে পরিচালিত। বিশ্লেষকরা বলছেন, মুম্বাই পুলিশ সব উপাসনালয়ের কথা বললেও মূলত আঘাত এসেছে মুসলমানদের উপর। কারণ অন্য ধর্মাবলম্বীদের উপাসনালয়ে লাউডস্পিকার ব্যবহার হয় শুধুমাত্র বিশেষ অনুষ্ঠান, উৎসব বা নির্দিষ্ট সময়ের জন্য, কিন্তু মসজিদে আজানের জন্য দৈনিক ৫ বার নিয়মিতভাবে মাইক ব্যবহার করা হয়। এই কারণে মসজিদ থেকে মাইক সরিয়ে নেওয়ার অর্থ শুধু শব্দ দূষণ নয়, বরং আজানকে স্তব্ধ করার একটি পরিকল্পিত প্রচেষ্টা। একজন ধর্মতত্ত্ববিদ মন্তব্য করেন, একটি ধর্মীয় আহ্বানকে শব্দ দূষণের আওতায় ফেলে বন্ধ করে দেওয়া শুধুই আইনি বিষয় নয়, এটি একটি জাতির সাংস্কৃতিক ও ধর্মীয় অধিকারকে আঘাত করার নামান্তর। বিশ্লেষকরা আরও বলেন, ধর্মীয় স্বাধীনতা ভারতের সংবিধানে স্বীকৃত মৌলিক অধিকার, অথচ আজ সেই স্বাধীনতা যেন প্রশাসনের দয়া অনুগ্রহে নির্ভর করছে, যেখানে সরকার ঠিক করে দিচ্ছে কে কখন কোথায় কিভাবে ইবাদত করবে। आप पहले भी यही सब दिए थे और आज भी दिए थे। ठीक है सर, साथ हैं, सातों निकाली। এটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের জন্য বিপজ্জনক সংকেত। এই সিদ্ধান্তের বিরুদ্ধে ইতোমধ্যে মুম্বাইয়ের একাধিক ধর্মীয় ও সামাজিক সংগঠন প্রতিবাদ কর্মসূচি ঘোষণা দিয়েছে। সড়কে নামার পাশাপাশি তারা আইনি পদক্ষেপ নেওয়ার কথাও বলছে। প্রতীকী আজান, শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি ও লিগ্যাল চ্যালেঞ্জ সবকিছুই এখন সংগঠিত হচ্ছে একটি নতুন আন্দোলনের ছাতার নিচে। প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত নজরদারি ও পুলিশ মোতায়েন করা হয়েছে শহরের বিভিন্ন স্পর্শকাতর অঞ্চলে। যেখানে শব্দদূষণ নামক ইস্যু তুলে মসজিদ থেকে আজানের মাইক সরানো হচ্ছে, সেখানে প্রশ্ন উঠেছে, আসলে উদ্দেশ্য কি? এটি কি সত্যিই শব্দদূষণ প্রতিরোধ, নাকি মুসলমানের ধর্মীয় অধিকারকে চাপা দেওয়ার সুপরিকল্পিত পদক্ষেপ? ভারতের ধর্মনিরপেক্ষতা, সংবিধান ও সংখ্যালঘু অধিকার আজ আরেকটি কঠিন পরীক্ষার মুখে। আর এই পরীক্ষায় কেবল একটি সম্প্রদায় নয়, উত্তীর্ণ হবে কিনা তা নির্ধারণ করবে পুরো দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ। রাকিবুল ইসলাম রইস, ফেস দ্য পিপল।